নমস্কার বন্ধুরা, মা অঞ্চল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এই প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে দেখো তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়েছি, না শেয়ার করে থাকতে পারছি না। তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের বাইরে এত মাছ উঠেছে, দেখো কত। আর মেঘ হয়েছে, তার জন্য খুবই অন্ধকার। সবাই মিলে ছাতা আর টর্চ লাইট নিয়ে মাছ ধরছি, কী আনন্দ লাগছে সে বলা যায় না। তো এই ছোটো ছোটো মাছগুলো ধরেছি আমরা বাইরে। আর বৃষ্টি বন্ধ হওয়ার পরে ওই কই মাছগুলো দেখো উঠেছে। কই মাছগুলো এত বড় বড়, কি বলবো, অনেকগুলোই ধরে আনছে। তারপরের দিন সকালবেলা দুই যা মিলে ছাড়াতে বসে পড়ছি। তো অনেকগুলোই কই মাছ ধরা হয়েছে। ওই কই মাছগুলোকে দেখো একদম একদম হাত পুরো ভর্তি, কত বড় বড়। ওই কই মাছগুলোকে আমরা তো গোটা গোটা খাবো সবাই মিলে। সবার একটা একটা করে হয়ে যাবে। আমাদের বাড়িতে তো 10-11 জন আছে, তো সবাই খাবো। তার জন্য এখানে আমি নিয়েছি জিরাটা একটু হালকা বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজটাকেও বেটে নেব। দিয়ে পেঁয়াজ আর জিরা একসঙ্গে বাটা হয়ে গেছে, দিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর ওখানে কড়াই বসিয়ে দিয়েছি উনান ধরিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে কড়াইটা গরম হতে হতে নুন হলুদ মাছটার মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। তারপরে একটা একটা মাছকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পাল্টে উল্টে নিলে কিন্তু মাছগুলো এতটা বাঁকে না। তো বড় বড় আছে, তো তার জন্য বেঁকে যায়। তারপরে আমি এখানে আলু, পেঁপে আর কলা একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। আর তোমাদের দেখানো হয়নি কাটাটা, তো সিদ্ধ করানো হয়েছে। আর মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো মাছ ভাজাগুলো একটা থালায়। এবার সেই কড়াতে আর একটুকু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি এখানে 3টা মাত্র কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, ওই 3টা দিয়ে দিলাম। আর জিরার বাটা পেঁয়াজ বাটা একসঙ্গে যে করেছিলাম ওইটাকে দিয়ে এবার নেড়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর। এবার আমি আলু আর পেঁপে কলা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম মশলার উপরে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে কষতে কষতে জলটা যেটা ছিল সেটাই একদম শুকিয়ে গেছে। তারপরে আমি জল ঢেলে দিলাম। আর জল যতটা পরিমাণ, আমি একটু পাতলা ঝোল করব তার জন্য জল দিয়েছি। তারপরে এখানে দেখো আমাদের গাদায় ছাতু ফুটেছিল। ছাতুটা একটুকু 5-6টা ছাতু ফুটেছে ছোট ছোট। তো সেইখানে বাড়ানোর জন্য আমি একটু ছোট ছোট কুঁদরি কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানোর পর কিন্তু একটু থাকবে, তো জল বেরিয়ে যাবে। আর এখানে ঝোলটা ফুটছে, টকবক করে ফুটছে। আমি সেই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে মাছটা ফুটিয়ে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমরা একটু সব তরকারিতে রান্নাতে মিষ্টি খাই, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম, দিয়ে সেই কড়াইটি আবার বসিয়ে দিলাম। সবাই একজন কমেন্ট করেছে যে কড়াইটা পরিষ্কার করা যায়, কিন্তু ওই কড়াইটার বয়স হয়ে গেছে 15-20 বছর। তো তার জন্য দোকানে দিতে ইচ্ছা করে না, পরিষ্কার করা আছে যেহেতু। আর আমাদের কাঠের উনানে রান্না হয়, তো কত মাছতে এতটাই কালো পড়ে যায়, ভালো করাও কালো হয়ে যাবে 1 বছরের মধ্যে। তো বলতে বলতে ওখানে আমি ছাতুটাকে
হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে জলটাকে বের করে তেল দিয়ে তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে একটুকু জলটা মরার পরে আমি এখানে সর্ষের বাটা রেখেছিলাম, শুধুমাত্র সর্ষে বাটা আর একটু হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ওই ছাতুটা ঠিক আস্তে আস্তে হবে। তো আমি এখানে আনারস একটা এনেছিল বাজার থেকে, তো একদিন ছিল আনারসটা দেখো। আর এখন না কোনো জিনিস ভালো থাকতে চায় না, গরমের জন্য না কি বলতে পারবো না। উপরটা কি সুন্দর আর ভিতরে যে এমন হয়ে যাবে সে বলতে পারা যায় না। মানে খুব করে এনেছিল খাবে, কিন্তু খাওয়াটাই বরবাদ হয়ে গেল। তো যাই হোক, একটু এক সাইড ভালো ছিল, ওইটাকে নুন দিয়ে যে এনেছে তাকেই দিলাম, খেয়ে নিল। তারপরে আমি এখানে ছাতু ভাজাটাও লাড়তে থাকছি। ছাতু ভাজাটাও দেখো হয়ে গেছে। তো ছাতু ভাজাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলছি। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।